আসসালামু আলাইকুম, আমি তাশরিফুল তৌশিক, সুয়েট মেকানিক্যাল 1 এর আজকের এই টেস্ট পেপার সলভিং ক্লাসে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। আজকে যে বিষয় নিয়ে আমরা টেস্ট পেপার সলভিং ক্লাসটা করব সেটা হচ্ছে আমাদের ম্যাথ ফার্স্ট পেপারের সরলরেখা বা স্ট্রেট লাইন। চলো শুরু করে দিই। আচ্ছা, শুরু করার আগে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে তুমি যখন সরলরেখা বা স্ট্রেট লাইনের টেস্ট পেপারটা খুলবে তখন একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে কিছু টাইপ ভিত্তিক ম্যাথ প্রত্যেক বছর আসে, ঠিক আছে? তুমি যদি জাস্ট ঢাকা বোর্ড বা বিভিন্ন বোর্ডের 2018 এবং 2019 এর কোশ্চেনগুলো সলভ করো তাহলে এই জিনিসটা খেয়াল করবে। যেমন আমরা যে আগের ক্লাসে ম্যাট্রিক্স আর কি করছিলাম, নির্ণয় করছিলাম, সেখানে কি ছিল, যেমন আমাদের ক্রেমার নিয়মের সমাধান, তারপরে ছিল বিপরীত ম্যাট্রিক্স, এগুলো কিন্তু কি প্রত্যেক বছরই আসে। ঠিক সেভাবেই সরলরেখার কিছু, হ্যাঁ দেখো সরলরেখার অনেক ম্যাথ, তোমার সব ম্যাথ কিন্তু পরীক্ষার আগে করে যাওয়া সম্ভব না, কিন্তু কিছু টাইপ ভিত্তিক ম্যাথ আছে বা কিছু ম্যাথ আছে যেগুলো তুমি যদি সূত্রগুলো দেখে যাও বা ওই ম্যাথ কিছু একটা ওখান থেকে কিছু একটা ম্যাথ উদাহরণ থেকে করো, অনুশীলন থেকে করো, তাহলে এটা তোমার পরীক্ষা অনেক কাজে আসবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দিই। ফার্স্টে যে ম্যাথ সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 এর কোশ্চেন। এখানে ফার্স্টে যে কত বলছে, পি বিন্দুর পোলার স্থান নির্ণয় করো। পি বিন্দু বলেই দিছে 3, তখন পোলার স্থানাঙ্ক আমরা জানি সূত্র কি, r = x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে রুট ওভার। এখন কি 3 স্কয়ার মানে কি 9 আর রুট 3 স্কয়ার মানে কি 3, তাহলে কি 9 3 12, রুট ওভার 12, এটা হচ্ছে অ্যানসার। আর থিটা কেমনে করে, থিটা হচ্ছে কি tan থিটা = y বাই x। তাহলে y এর মান কত, √3/3, তাহলে থিটা = এত ডিগ্রি। ঠিক আছে, এভাবে হচ্ছে পোলার স্থানাঙ্ক। এখন দেখো এটা কি, এখন যদি এই পোলার স্থানাঙ্ককে কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করতে বলে কেমনে করবা আমরা জানি, এটা আমি একবারে বলে দিচ্ছি তাহলে আশা করি সুবিধা হবে। সেটা হচ্ছে কি x তখন কি r দেওয়া থাকবে, থিটা দেওয়া থাকবে, তাই না? পোলার স্থানাঙ্ক, তখন আমার x এর মান কেমনে বের করব, r cos থিটা এবং y r sin থিটা। ঠিক আছে, এটা জাস্ট সুবিধার জন্য বলে দিলাম। যদি পোলার স্থানাঙ্ক থাকে এবং পোলার স্থানাঙ্ক থেকে যদি কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করতে পারে আমরা এভাবে করব। আচ্ছা, খতে কি বলছে, খতে বলছে aq = qb হলে সমান সমান 2:3 হলে ত্রিভুজ PQB এর ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, ভালো কথা। আমি তাহলে একটু সরলরেখাটা এঁকে নিই। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। এখানে একটা স্ট্রেট লাইন দিছে, এখানে a এর মান দিছে ওরা 3,0, b এর মান দিছে 0,2, দেন এখানে একটা লম্ব টাইপ কিছু একটা আছে, চিন্তা করো। এখানে হচ্ছে p, যেটার মান দেওয়া 3,√3। ওকে, কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে আর এটা হচ্ছে q, তাই না? কোশ্চেনে বলছে AQ is to QB = 2:3, মানে 2:3 এটা কি করছে, অন্তর্বিভক্ত করছে। এটা তো বুঝতে পারছো। এখন আমাকে বলছে কি, বলছে PQB এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমাকে বলছে AP AQ AB, মানে এখান থেকে যদি আমি একটা ডট ডট মনে করে রাখি, সাপোজ আমার যে এইটার ক্ষেত্রফল সেটা নির্ণয় করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কি P বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে, B বিন্দুর স্থানাঙ্ক আমি জানি 0,2, শুধু আমার জানা নাই কোনটা, এই Q। আমি যদি কোনো কারণে কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলি তাহলে তো আমি কি ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবো। এখন কথা হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবো কেমনে? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করুন, আমাদের একটা ক্লু দিয়ে দিছে, বলছে কি AQ = QB সমান সমান 2:3, মানে কি 2:3 অন্তর্বিভক্ত করছে, তাই না? তাই এখন আমরা এই কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো না। কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কেমনে করবো আমরা তো জানি, তাই না? এটা কি, এটাকে আমি ধরলাম এটা M1 যদি হয় এটা M2। ওকে, ভালো কথা। তাহলে কি M1 + M2, তাই না? তাহলে এখানে কি M1 × x2 + M2 × x1, এটা হচ্ছে কি আমার x এর, যেটা x এর মান কিউবিক স্থানাঙ্কের, এটা হচ্ছে x। আর y টা কেমনে করে, y টা করে হচ্ছে সেম। আর একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে দেখেন M1 + M2, আর এখানে কি M1 × y2 + M2 × y1। অন্তর্বিভক্তের ক্ষেত্রে সব সময় যে অনুপাতে বিভক্ত করে সেটা সব সময় নিচে প্লাস হয়, আর বহির্বিভক্তের ক্ষেত্রে কি হয়, শুধু এই যে এই প্লাসের জায়গায় মাইনাস আর এখানে প্লাসের জায়গায় মাইনাস, দ্যাটস ইনাফ, আর কিচ্ছু না, এটাই এত। ঠিক আছে, জাস্ট মাথায় রাখো। এটা হচ্ছে আমাকে বলছে কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো কিউ কেন করবো, আমার দিয়ে দিছে অন্তর্বিভক্ত 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, তাহলে এখান থেকে x এর মানটা চলে আসবে, y এর মানটা আসবে। তো x এর মানটা কত আসবে, x এর মানটা আসবে তোমার জাস্ট এখানে বসাই দাও, বসাই দিলে চলে আসবে 9/5, আর একটা আসবে 4/5। দেখো কি করছি, M1 + M2 মানে কি 2 + 3, তাই না? আমি এটা করে দিচ্ছি, দেখো। হ্যাঁ, তাহলে এখন জিনিসটা খেয়াল করো, এখানে কি বলছে AQ = QB, তাই না? এখানে কি আমার M1 কত 2, আমি 2 দিলাম। আমি জাস্ট এটার হিসাবটা, এটা কিভাবে ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি। M1 + M2 মানে কি 2 + 3। ওকে, ভালো কথা। তাহলে এখানে কত M1 2, আমি কি বলছি AQ = QB, তাহলে এখানে কি x2 কোনটা 0 না? তাহলে দেখো আমি কি বলছি M1 × x2, আর এখানে হচ্ছে M2 × x1, তাই না? M2 × x1, তাহলে M1 × x2 মানে কি
m1 কত 2, x2 এখানে কত 0 প্লাস তারপরে কত m2 কত 3, 3 ইনটু x1 কত 3, তাহলে কত 9/5। সেম ভাবে y এর মানটা বের করো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন একটা জিনিস খেয়াল করো, আমি কি কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম না? কিউ বিন্দুর স্থানাঙ্ক কত 9/5, 4/5। তাহলে এখন আমরা কি করতে পারি? আমাকে বলছে যে পি কিউ বি এর কি করো ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলছে? পি কিউ বি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজ পি কিউ বি ক্ষেত্রফল কিভাবে করবো বলো? আমরা জানি না, আমরা এভাবেই করতে পারি না, হাফ দিয়ে দিলাম। এবার কি আমার যে মানগুলো আছে কত 0, 3, 9, 5 যেভাবে মন চায় সেভাবে বসাতে পারো, ঠিক আছে? আমি দিয়ে দিলাম কোথায়, এই যে এখান থেকে কত কত দেখো 0, 9/5, 4/5, 3 রোড 3, তাই কিভাবে আসছে না? হ্যাঁ সেভাবে আসছে, ঠিক আছে। তাহলে একটা কাজ করো, আমি কি করতে পারি, এটা বসাই দিই 3 রোড 3, হ্যাঁ 3 রোড 3, তারপরে কত 0, 2, তারপরে কত 9/5, 4/5, ঠিক আছে? আর এখানে কি করে দেবে 1, 1, 1, ঠিক আছে? এরপর তুমি ফেলাও। নরমালি যদি এটা মানে এটাকে সমাধান করো, এটা কি আমরা পারি না 3 কে রেখে তারপর এভাবে করব, তাহলে কি আচ্ছা দাও এটা করে দিতেছি, দাও 3, তাহলে এখানে কি 2 একে 2 মাইনাস 4/5, আবার মাইনাস, এবার কি রুট 3 এভাবে যাবে, তাহলে 0 কে 0 মাইনাস 9/5 যোগ এটা মাইনাস যোগ 1, তাহলে এটা কত যাবে 0, 2 ইনটু 9/5, তাহলে এটা পুরোটা হিসাব করলে কত সমান 9√3/10। এভাবে আবার আরেকটা যেভাবে করতে পারো, দেখো এভাবে আমি ক্ষেত্রফল করছি না, আরেকটা সিস্টেমে করতে পারো। সেটা কি? সেটা হচ্ছে সাপোজ আমি এটা মুছে দিলাম, এতটুকু প্রুফ আশা করি, ঠিক আছে? আরেকটা যে সিস্টেম সেটা হচ্ছে এখানে হাফ দিছো তাই না? এখন এখান থেকে শুরু করো, 0 দিলাম, দেন 3 দিলাম, দেন মানে যেগুলো x এর ভ্যালুগুলো আছে 9/5 দিলাম, আবার যেটা ফার্স্টে আছে সেটাই লাস্টে। এরপর আবার কি 2√3, তারপরে কি 4/5, আবার 0, যে ভ্যালু আসবে দুইটার ভ্যালু সেম হবে, ঠিক আছে? এটা গেল আমার ক্ষেত্রফল, তাই না? আচ্ছা চিত্রটা থাক। আমার গতে কি বলছে দেখো, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে গ নাম্বার যে কোশ্চেনটা, ঠিক আছে? গ নাম্বার যে কোশ্চেনটা সেটা বলছে পি এ এবং এ বি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো। আমি আবার কোশ্চেনটা বলতেছি, পি এ এবং এ বি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো। এই টাইপের ম্যাথ, মানে এই ম্যাথটা করতেছি, এই ম্যাথটা খুব একটা ইম্পর্টেন্ট। তুমি যদি নিচে আমরা যখন কোশ্চেনগুলো আরো সলভ করবো তখন দেখবো এই টাইপের ম্যাথ আরো আছে। আচ্ছা ঠিক আছে, তো আমার এটা ছিল চিত্রটা, এর ভ্যালু ছিল কত? এর ভ্যালু ছিল 3,0। আচ্ছা কোশ্চেনটা একবার দেখো কি বলছে, পি এ, তাই না? এই যে এই পি এ এবং এ বি সরলরেখা, এই পি এ এবং এ বি সরলরেখার মধ্যবর্তী কোণের আমার কি করতে হবে? সমদ্বিখণ্ডক, এই মধ্যবর্তী যে কোণ এটাকে যদি আমি সমদ্বিখণ্ডক করি তাহলে যে সমীকরণগুলো আসবে সেটা আমাকে নির্ণয় করতে হবে, তাই না? তাহলে দেখো তো এখন একটা জিনিস আমরা করে ফেলতে পারি না, সেটা হচ্ছে এখান থেকে আমরা কি করতে পারি ফার্স্টেই, সেটা হচ্ছে আমরা এবি রেখার সমীকরণটা বের করে ফেলি। তো এবি রেখার সমীকরণ কিভাবে করব? এবি রেখার সমীকরণ আমরা জানি না কি, কেউ করে যাবো x মাইনাস x1, তো এটাকে যদি আমি 3 ধরি, x1 ধরি, আচ্ছা আমি সূত্রটা লিখি, x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y, ঠিক আছে? তাহলে এখন x এর মান কত? x তো এখানে দিলাম, x1 দিলাম 3, তারপর এখানে হচ্ছে 3 মাইনাস 0 ইকুয়াল টু, তারপরে হচ্ছে y মাইনাস y1 0, 0 মাইনাস 2, তাহলে কত আসে x মাইনাস 3/3 ইকুয়াল টু y ডিভাইড বাই মাইনাস 2, তাহলে আসছে মাইনাস 2x প্লাস 3 দুগুণে 6 3y, এটুকু দিকে নিয়ে যাই। সুতরাং আমার সমীকরণটা দাঁড়াচ্ছে 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ, ওকে কমপ্লিট। এখন দেখো আমি এ বি সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম। তো এখন আমাকে কি বলছে? পি বি বলছে, পি এ বলছে না, পি এ রেখার সমীকরণটা বের করে ফেলো। পি এ রেখার সমীকরণ সেম ভাবে কত আসে দেখো, আমি এটা করতেছি না, আমি ডাইরেক্ট লিখতেছি। সমীকরণটা হবে, পি এ রেখার সমীকরণটা হবে √3x মাইনাস 3√3 ইকুয়াল টু 0। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এটা কি ছিল? এটা ছিল এ বি রেখা। এবার আর কি করলাম? এপি রেখা বা পি এ রেখার সমীকরণটা বের করলাম। এখন আমাকে কি বলছি? এই দুইটা রেখার অন্তর্ভুক্তি কি মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ, তাই না? আচ্ছা ঠিক আছে, যখন মনে করো দুইটা রেখা বলবে এবং কি বলবে এদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সমীকরণ, তখন এর সূত্রটা কি, তখন এর সিস্টেমটা কি, তাই না?
তখন কি আমার এখানে যে আমি দুইটা সমীকরণ দিলাম, তাই না, এটা একটা সমীকরণ, এখানে আরেকটা সমীকরণ আসছে, তাই না। আমি এটা মুছে দিই। সমীকরণটা হচ্ছে তখন কিভাবে করব, তখন হচ্ছে এ পাশে সাপোজ আমি রাখলাম 2x প্লাস 3y মাইনাস 6 ডিভাইডেড বাই, এখানে দেখো x আর y এর আমার সাথে কি কত গুণ আছে, একটা 2 একটা 3, তাহলে কি 2 দুগুণে 4 যোগ 3 তিরিকা 9 ইকুয়াল টু এখানে দিব কি প্লাস মাইনাস। আর আরেকটা সমীকরণ কি জানি ছিল, আরেকটা সমীকরণ ছিল √3x মাইনাস 3√3। তাহলে এখন খেয়াল করো, এখানে শুধু x আছে, এখানে কি কোনো y আছে, y নেই, তাহলে এটা কি হবে √3 হোল স্কয়ার। তাহলে কি √3 হোল স্কয়ার। তাহলে আমার কি দাঁড়াচ্ছে 2x প্লাস 3y মাইনাস 6 ডিভাইডেড বাই √13 ইকুয়াল টু প্লাস মাইনাস √3x মাইনাস 3√3 ডিভাইডেড বাই √3। ওকে, তাহলে এখান থেকে একবার আমি কি করবো, একবার প্লাস নিয়ে একটা সমীকরণ বের করব, আর একবার মাইনাস নিয়ে আরেকটা সমীকরণ বের করবো। তাহলে যে দুইটা সমীকরণ আসবে সেটা আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। তাহলে এই অঙ্কটা বুঝতে পারছো? আমি আবারও বলতেছি, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মনে করো একটা রেখা দিল, দেন আরেকটা রেখা দিল, এখানে দুইটা রেখা আমাকে কি বলছে, পি এ ও এবি সরলরেখা। সাপোজ ধরো এটা পি এ, এটা হচ্ছে এবি। এখন বলছে এদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকে, এই যে মধ্যবর্তী কোণ, এটা যদি আমি সমদ্বিখণ্ড করি তাহলে যে সমীকরণ দুটো আসবে বা সমীকরণগুলো আসবে সেটা বের করতে। তো কি করতে হবে, আগে আমার যে দুইটা সরলরেখা বলে দিছে, আগে সেই দুইটা কি আমি কি করব, সমীকরণ বের করে নেব। সমীকরণ বের করে দেন আমাদের এই সিস্টেম, মানে হচ্ছে এই একটা সমীকরণ দেন আরেকটা সমীকরণ প্লাস মাইনাস দিয়ে এই সিস্টেমে আমরা ম্যাথটা করে ফেলবো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, বারো বলতেছি। তাহলে আমাদের ঢাকা বোর্ড 2019 এর এই কোশ্চেনটা সলভ হয়ে গেল। আমাদের নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019। ঠিক আছে, রাজশাহী বোর্ড 2019 এর কোশ্চেন। তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে, আচ্ছা দেখো এখানে কি বলছে, এখানে বলছে একটি সরলরেখার ইকুয়েশন 4x 3y c এর উপর দুটি বিন্দু এত এত। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ইকুয়েশনটা আমরা লিখে ফেলি। ইকুয়েশনটা বলছে 4x 3y c = 0। এটা একটা কি, এর উপর দুটি বিন্দু, এটার উপর দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে p 4,3 আর একটা দিছি q -8,5। ওকে, -8,5। ওকে ঠিক আছে, বলছি এটা একটা সমীকরণ ইকুয়েশন, এটার উপর এই দুইটা বিন্দু আছে। ওকে ভালো কথা। আমাকে বলছে PQ রেখাকে x অক্ষে যে অনুপাতে বিভক্ত করে তা বের করো। সাপোজ এটা একটা PQ, সাপোজ তাও দেখাই, এটা একটা কি, আমরা একটা গ্রাফ আঁকলাম, এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। ওকে ভালো কথা। এখন বলছে PQ রেখা x অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে। এখন খেয়াল করো, বলছে x অক্ষকে, এন্ড PQ রেখাটা বিভিন্ন হইতে পারে, তাই না, PQ রেখাটা এরকম হইতে পারে, এরকম হইতে পারে, যে কোনো ভাবে, কিন্তু এটা কি বলছে এই x অক্ষের উপর কি করছে, বিভক্ত করছে, বলে দিচ্ছে কিন্তু কি x অক্ষে যে অনুপাতে বিভক্ত করে। ওকে ভালো কথা। তাহলে এটা যেহেতু বলে দিচ্ছে x অক্ষে, তাহলে এটা বুঝতে পারতেছে এটা কি হইছে, একটা অন্তর্বিভক্ত হইছে। আচ্ছা ভালো কথা, অন্তর্বিভক্ত হইছে। এখন আমরা ধরি এটা x অক্ষকে এটা আমি ধরি নি, যেটা হচ্ছে x অক্ষরেখা PQ রেখাংশকে সাপোজ ধর মনে করো k:1 অনুপাতে বিভক্ত করছে। ধরে নিলাম কি এই যে এখানে যে ভাগটা করছে সেটা হচ্ছে k:1 অনুপাতে বিভক্ত করছে। আচ্ছা ভালো কথা। আর আমাকে বিন্দুগুলো দিয়ে দিছে 4, 3, এটা মনে করে দিলাম আমি 4,3, এটা দিলাম -8,5। আমি জাস্ট ধরে লিখলাম। ওকে ভালো কথা, -8,5 দিল। তো এখন বলছি কি অন্তর্বিভক্ত, কি বলছে PQ, এটা হচ্ছে PQ, বলছি কি k:1। তাহলে আমার অন্তর্বিভক্তের সূত্রের ক্ষেত্রে আমার এখানে x = কি হবে বলো, m1। আচ্ছা ঠিক, আগে নিচেটা লিখে নি, m1 + m2 মানে কি k+1। ওকে ভালো কথা। আর এখানে কি m1 * x2 মানে কি, এখানে যেহেতু করছে তাহলে কি হবে -8k প্লাস প্লাস, তারপরে কি হবে আমার 1 * কি 4 হবে না, 4। আর y এর ভ্যালুটা কি হবে, y এর ভ্যালুটা হবে তোমার কি জানি বলে, আগে k+1 k * y2 মানে কি 5k প্লাস 3 * 3। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে বলছি কি x অক্ষে যে অনুপাতে বিভক্ত করে, x অক্ষে, এর মানে কি এখানে যে ay টা 0 না, কারণ কি এটা বলে দিছে x অক্ষে। এখন যদি কোনো কারণে বলতো এটা y অক্ষে, তখন কি x এর ভ্যালুটা 0 হইতো না, অবশ্যই কি তো 0 হইতো। কারণ কি দেখো এই যে এই পয়েন্টে এটা x অক্ষে, তাহলে এই পয়েন্টে x এর একটা ভ্যালু আছে, কিন্তু এখান থেকে কি y এর কোনো ভ্যালু আছে, এখানে y এর ভ্যালুটা কত, 0 না।
বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখানে কি, কারণ এটা এক্স অক্ষে বসে, কারণ এই বিন্দুটা কিসের উপর আছে? এক্স অক্ষের উপর আছে, তাহলে অবশ্যই ওয়াইটা 0 হবে। কোনো কারণে বিন্দুটা যদি, রেখাটা যদি এরকম হইতো, সাপোজ এরকম, তখন কি দেখো এখানে কি এই এক্স, এই পয়েন্টে এক্স এর ভ্যালু 0 না, সেটাই। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 5k + 3 ডিভাইডেড বাই k + 1 ইকুয়াল টু কত? 0। তাহলে কত? 5k + 3 ইকুয়াল টু 0, সুতরাং k ইকুয়াল টু -3/5 মাইনাস, ঠিক আছে অ্যান্সারটা ঠিক আছে না? -3/5 -5k। আচ্ছা আমি, ও আচ্ছা দাঁড়া, আমি কোনো কোশ্চেনে ভুল করছি, চিহ্নে ভুল করছি আমি কোনো 4 3, ও আচ্ছা সরি, এখানে তো এটা মাইনাস ছিল, সরি 8 - 5, তাহলে এখানে -5k হবে। তাহলে -5k + 3, সুতরাং k ইকুয়াল টু +3/5। কি বলছি? k ইকুয়াল টু কত? 3/5। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কি বলছিলাম? k = 1 অনুপাতে বিভক্ত করে না? এখন খেয়াল করো তো, k এর নিচে কি একটা 1 আছে না? আবার কি 3/5 না? সুতরাং k = 1 ইকুয়াল টু 3:5, মানে এই যে কি 3:5 অনুপাতে বিভক্ত করছে। জিনিসটা বুঝতে পারছো? আরেকবার জিনিসটা খেয়াল করো, আমার ভ্যালু কত আসছে? k = 3/5, আমার কত আসছে? k = 3/5। এখন k এর নিচে কত আছে? একটা 1 আছে না? তা আমরা ধরে নিছিলাম না যে অনুপাতটা কত? k = 1 অনুপাতে বিভক্ত করে, সুতরাং k = 1 ইকুয়াল টু 3:5। ঠিক আছে, এটা হচ্ছে आंसर। আশা করি বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, এখন যে সেকেন্ড ম্যাথটা, সেটা বলছে PQ রেখার লম্ব দ্বিখণ্ডক দ্বারা x অক্ষের কি ছেদাংশ নির্ণয় করো। ওকে, বের করব, সমস্যা নাই। একটু ক্লিন করে নিই। আবার কি বলছে? বলছে PQ রেখা, সাপোজ ধরে নিলাম এটা PQ রেখা, ধরে নিলাম, জাস্ট ধরে নিলাম PQ, যেটার মানটা কত জানি 4 3, মাইনাস হবে -8 -5। ওকে, ভালো কথা। এখানে কি বলছে? PQ রেখার লম্ব সমদ্বিখণ্ডক দ্বারা x অক্ষের ছেদাংশ নির্ণয় করো। খেয়াল করো, লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? এটার অর্ধেকের মধ্যে আমি একটা লম্ব আঁকবো, তাই না? লম্ব সমদ্বিখণ্ডক মানে আমার যে PQ রেখার যে মধ্যবিন্দু থেকে একটা কি আছে? লম্ব আছে। তাহলে অবশ্যই আমাকে কি PQ এর মধ্যবিন্দুটা নির্ণয় করে নিতে হবে। PQ এর মধ্যবিন্দু আমরা কেমনে নির্ণয় করবো? আমরা তো জানি যে 4 প্লাস, যেটা মাইনাস আছে, তো 4 - 8 ডিভাইডেড বাই 2, 3 + 5, তো মাইনাস আছে 3 - 5/2, তাহলে কত আসে? 4 - 8 মানে কি -4/2, মানে হচ্ছে -2, 3 - 5 মানে কি -2, -1, -2 -1। এটা কি আমার, এটার মধ্যবিন্দু। সাপোজ এটা হচ্ছে মধ্যবিন্দু, সাপোজ ধরে নিলাম এটা কত? -2 -1। ওকে, ভালো কথা, -2। এখন একটা খেয়াল করো, সেটা হচ্ছে কি আমাকে বলে দিছে লম্ব সমদ্বিখণ্ডক, তাই না? এটার উপর লম্ব হবে। এখন এই যে সাপোজ এখান থেকে আমি একটা কি লম্ব আঁকবো না ভাইয়া? দেখো এখান থেকে আমি একটা লম্ব আঁকবো, তাই না? তো এই লম্বটা অবশ্যই এই বিন্দু দিয়ে যাবে। তো এত বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ আমরা জানি না, সূত্র কি? y - y1 ইকুয়াল টু m ইন্টু x - x1, এটাই তো সূত্র। ওকে, তাহলে এখন খেয়াল করো, y - y1 এর মান কত? -1, তো +1 হয়, m x +2। এটাই তো আমার সমীকরণ, কাঙ্ক্ষিত সমীকরণ। এই সমীকরণটার মধ্যে আমার কি নেই? আমার এই ঢালটা নেই। তো আমার কি বের করতে হবে? অবভিয়াসলি ঢালটা বের করতে হবে। ঢাল কেন বের করবো? আচ্ছা দেখো, আমরা জানি না এটা একটা সরলরেখা, এটা আরেকটা সরলরেখা যদি যায়, তো দুইটার ঢালের গুণফল কত হয়? -1 হয়। এটা আমরা পড়ে আসছি, এটা আমাদের সূত্র ছিল যে m1 * m2 = -1, যখন দুইটা সরলরেখা পরস্পর কি লম্ব হয়। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি এখান থেকে PQ রেখার ঢালটা বের করতে পারবো না? এটা আমাদের কিন্তু কাঙ্ক্ষিত সমীকরণ, তাই না? PQ রেখার সমীকরণ ঢালটা বের করতে পারবো না। ঢাল কত আসবে? আমরা জানি y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। তাহলে ঢালটা আসবে আমাদের -2/3 আসবে। ঢালটা আসবে কত? ঢালটা আসবে 2/3। আচ্ছা কিভাবে করছে আরেকবার খেয়াল করে একবার দেখাই দিচ্ছি। -5 y1 - y2 x1 - x2, তো 5 - 3 মানে কি? -8, 8 - 4 মানে কি? -12। তাহলে কত? 4 দুগুণে 8, 3 4 আমরা মাইনাসে মাইনাসে কাটা, তাহলে কি 2/3 হচ্ছে আমার ঢাল। এখন এটা যদি এটা ঢাল দিলাম m প্রাইম, তা আমি কি বললাম? দুইটা রেখার ঢালের গুণফল -1 হবে, তাই না? তাহলে m প্রাইম ইনটু m ইকুয়াল টু কি? -1 না? তাহলে কি m ইকুয়াল টু কত হবে? এখানে কত? 2/3, তাহলে কি -3/2 হবে না? -3/2। তাহলে কত? -3/2। এখন এখানে বসাই দাও, y + 1 - 3/2 x + 2
এটাকে সুন্দর করে সাজাও, তাহলে যে সমীকরণ আসবে সেটাই আমাদের সমীকরণ। তাহলে এটা গেল। আর গতা মেবি একটা ভেক্টরের কোশ্চেন আছে, এটা আমি স্কিপ করে গেলাম, নেক্সট কোশ্চেনে গেলাম, কারণ আমাদের এটা পুরোটাই সরলরেখার উপর ক্লাস। ঠিক আছে, তাহলে আমাদের এটা কোন বোর্ড ছিল? এটা ছিল আমাদের রাজশাহী বোর্ড 2019 কোশ্চেন। আশা করি এটাও তোমরা বুঝে গেছো। ঠিক আছে, নেক্সট এর যে কোশ্চেনটা সেটা হচ্ছে যশোর বোর্ড 2019। ঠিক আছে, বারবার বলতেছি ম্যাথগুলো মনোযোগ দিয়ে দেখো, কারণ খুব ইম্পর্টেন্ট। আর আমরা জানি যে টেস্ট পেপার কোনো বিকল্প নাই, যদি বোর্ডে এক্সাম ভালো করতে চাও টেস্ট পেপার কোনো বিকল্প নাই। যেহেতু এখন তোমাদের ফ্রি সময়, আমি বারবার বলতেছি টেস্ট পেপারগুলো ভালো করে সলভ করে ফেলো, তাহলে কিন্তু সব ম্যাথ আমাদের দেখা লাগবে না, কারণ আমাদের কিন্তু ম্যাথের অভাব নেই, ম্যাথ আর ম্যাথ। আচ্ছা ঠিক আছে, থার্ড কোশ্চেন দেখো, সেটা বলছে কি যশোর বোর্ড 2019 কোশ্চেন। এখানে ফার্স্টে বলছে -1, রুট থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। ফার্স্ট অঙ্কে দেখাচ্ছি কিভাবে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, এটা দেখাচ্ছি না। এরপরে বলছি কি এবি রেখার সমত্রিখণ্ডক বিন্দু দ্বয়ের সাথে মূল বিন্দু যে ত্রিভুজ উৎপন্ন করে তার কি বলছে, তার ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে ঠিক আছে, তো আমি আগে চিত্রটা এঁকে নিই। আমাকে চিত্র এটা হচ্ছে এভাবে দিয়েছে, এ কত -4,0, বি হচ্ছে 0,3। ওকে ভালো কথা, 0,3। আমাকে বলছে এবি রেখার সমদ্বিখণ্ডক বিন্দুদ্বয়ের সাথে যে মূল বিন্দু যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, এখানে কি বলছে, মূল বিন্দুর সাথে সমত্রিখণ্ড মানে কি, এখানে তিনটা কি সমত্রিখণ্ড, এই কথাটা মানে কি একটু চিন্তা করো তো। সমত্রিখণ্ড মানে হচ্ছে এখানে কি তিনটা ভাগ ভাগ করবে। আমরা যখন বলি না মানে 1:2, মানে কি ওইখানে দুইটা ভাগ থাকে না। সাপোজ মনে করো এটা একটা সমীকরণ দিলাম, এখানে আমরা ভাগ দিলাম, তাই না? আমরা যদি বলি যে এটাকে আমি 1:2, মানে কি এখানে এটা হচ্ছে কি ভাগ করলাম, এই এতটুকু হচ্ছে মনে করো মান 1, এতটুকু হচ্ছে 2, তখনই তো বলি আমরা 1:2। এখন ওরা কি বলছে, সমত্রিখণ্ডক মানে জিনিসটাকে তিনটা ভাগে ভাগ করে দিচ্ছে। মানে মনে করো এটা যদি একটা সরলরেখা হয়, এখান থেকে এতটুকু একটা পার্ট, এখান থেকে এতটুকু একটা পার্ট, এখান থেকে এতটুকু, তাহলে তিনটা ভাগ না। সাপোজ এটা ধরলাম x, এটা ধরলাম এই এতটুকুর মান ধরলাম y, এতটুকু ধরলাম z, তাই না? তখন চিন্তা করো, তখন আমি যদি বলি এটাকে, আমি তখন কিভাবে বলবো যে জিনিসটা x অনুপাত y এবং y অনুপাত z এ বিভক্ত করছে না। দেখো x অনুপাত y মানে এতটুকুর জন্য, ঠিক আছে, এতটুকুর জন্য আমি কি বলবো, x অনুপাত y। আবার এই এতটুকুর জন্য আমি কি বলবো, y অনুপাত z। ঠিক আছে না? এখন যদি আমি পুরোটাকে কম্বাইন করি তখন কি আসে, x অনুপাত y অনুপাত z, তাই না? এটাই তো আসে এটা। তাহলে এই ম্যাথটাও সেম ভাবে আমরা করব। ঠিক আছে, ওকে ভালো কথা। সেম ভাবে করলে আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে এটা কি -4,0, এটা 0,3। এখন আমরা কি এখানে একটা বলে নিতে পারি না যে এখানে একটা সি একটা বিন্দু, সাপোজ এখানে ডি আর একটা বিন্দু, যেটা কিনা এরা কি এই যে এতটুকুর জন্য এটাকে ভাগ করে নিলাম আমরা। সাপোজ চিন্তা করো এখানে যে সি বিন্দুটা রয়েছে সেটা হচ্ছে এই সি বিন্দুটা, সাপোজ ধরে নিলাম এই এবি রেখাকে, এটাকে দিলাম আমি নাম সি, এটাকে নাম দিলাম আমি ডি। ওকে, এটাকে আমি সি নাম দিলাম, এটাকে ডি নাম দিলাম। এই সি বিন্দুটা, এই যে এই সি বিন্দুটা, এই সি বিন্দু এই এবি রেখাকে ধরে নিলাম 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। কি বললাম, 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এটা যদি 1:2 অনুপাতে বিভক্ত করি, এই ডি রেখাটা এই এবি রেখাকে কত অনুপাতে বিভক্ত করবে, তখন অবশ্যই এটা কি হয়ে যাবে, 2:1 অনুপাতে বিভক্ত করে। তখন এই যে এই ডি রেখাটা, ডি বিন্দুটা এই এবি রেখাকে কি করবে, 2:1 অনুপাতে বিভক্ত করে নিল। কারণ কি আমি সময় কি বললাম, এটা যদি সাপোজ দেখো একবার জিনিসটা ক্লিয়ার করি, এইখান থেকে এ থেকে সি, ঠিক আছে, সাপোজ এ থেকে সি যদি x হয়, ধরে নেয় এই সি থেকে ডি যদি y হয়, এই ডি থেকে বি যদি z হয়, তাহলে আমি এটাকে কি বললাম, x:y, y:z। তিনটাকে কম্বাইন করলে কি আসে, x অনুপাত y অনুপাত z। ঠিক সেম ভাবে এখানে কি করছে, 1:2 2:1, মানে আমি যদি কম্বাইন করি 1:2 2:1 না, এটাই তো হবে সমত্রিখণ্ড, তিনটাকে সমভাবে তিনটা খণ্ডে ভাগ করছে, তাই না? জিনিসটা হচ্ছে এরকম। এখন যেহেতু দেখো এখানে আমি কি বললাম, 1:2 অনুপাতে বিভক্ত করছে, তাহলে ডাইরেক্ট আমরা কি এসি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারতেছি না? কিভাবে করব, m1 + m2 দিয়ে দিছে, মানে কি 1 + 2, এখানে 1 আছে, 1 × 0 যোগ 2 × কত, 2 × -4, মানে কি -8 হবে, এটা -8। তাহলে হচ্ছে 1 - 8 কত, -7/3, তাই আসছে না? সরি এটা তো 0, তাহলে 8 - 3 0, সরি
এটা -8/3, এটা কি আমার এখানে -8/3 চলে আসছে, -8/3 কমা, আর y এর ভ্যালুটা কত আসছে এটা বের করে নাও, সেটা হচ্ছে y এর ভ্যালু আসছে 1, এটা বের করলাম না। ঠিক সেম ভাবে d বিন্দুর আমরা স্থানাঙ্ক নির্ণয় করব, d বিন্দুর স্থানাঙ্ক কত আসছে -4/3, 2। এখন কি বলছে, আমাকে বলছে যে এই মূল বিন্দুর সাথে এই যে এটা যে ত্রিভুজ উৎপন্ন করছে 0 থেকে c, এই যে এই ত্রিভুজ উৎপন্ন করছে ক্ষেত্রফল নির্ণয় করতে। তো মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0,0, তিনটা বিন্দু জানি। এখন তিনটা বিন্দুর স্থানাঙ্ক জানি, কিভাবে মানে ক্ষেত্রফল নির্ণয় করব, দুইভাবে করা যায়। আগে একবার যেভাবে করাইলাম, আরেকটা হচ্ছে কি বলছিলাম না যে হাফ, আমি এখান থেকে নিলাম 0, তারপরে নিলাম -4/3, -8/3, দেন আবার যেটা প্রথম থেকে সেটা লাস্টে, আবার এখানে 0, 2, 1, 0, এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে আমার ক্ষেত্রফল। ঠিক আছে, এভাবে করলেও হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের কত নাম্বার ছিল, এটা ছিল আমাদের খ নাম্বার মেবি। আচ্ছা গ নাম্বারটা কি বলছে, গ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এটা সম্ভবত আমার খেয়াল নাই, এটা উদাহরণের একটা ম্যাথ আছে, কত নাম্বার এটা মনে নেই, বাট এটা উদাহরণে আছে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, ভালো বলতেছি, প্রত্যেকটা ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট, এবং দেখবা এই সেম ম্যাথ গুলো নিচে আবার আছে। কি বলছে যে দুটি সরলরেখা -1,2 বিন্দুগামী এবং এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখাদ্বয় সমীকরণ নির্ণয় করো। ওকে, ভালো কথা, আবার খেয়াল করো, আমি আবার বলতেছি, বলছে দুইটা সরলরেখা যেটা কিনা -1,2 বিন্দুগামী, মানে ওই দুইটা সরলরেখা এই বিন্দু দিয়ে যাবে, ভালো কথা, এবং এবি রেখার সাথে 45 ডিগ্রি উৎপন্ন করবে। আচ্ছা খেয়াল করো, আমি আবার চিত্রটা আঁকি। দেখো এখানে কি এবি না, এটা হচ্ছে এবি, এবি তে কত দিছিল -4,0, আর বি তে ছিল 0,3। বলছে দুইটা সমীকরণ সরলরেখা কি যাবে, ওই কত দিয়ে যাবে জানি, দুইটা সরলরেখা -1,2 বিন্দুগামী, তাই না, তাহলে -1, 2, এখানে সাপোজ এটা হচ্ছে -1,2 বিন্দুগামী, তাই না, এই পয়েন্টটা, এবং কি এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন আমার ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে আমার এবি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এবি রেখার সমীকরণ নির্ণয় করার সূত্র কি, x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল টু y - y1 y1 - y2। তাহলে এবি রেখার যে সমীকরণ আসবে সেটা হচ্ছে 3x - 4y প্লাস 12 ইকুয়াল টু 0। এখান থেকে আমি কি এই রেখার জন্য ঢালটা বের করে নিতে পারি না, ঢালটা কিভাবে হবে, 4y টা দিকে নিয়ে নিলাম, তাহলে কি আছে 3x প্লাস 12, সুতরাং y ইকুয়াল টু 3/4x প্লাস 4/12, 3। এখানে ঢাল আমি জানি না এটা, তাহলে কি m1 ইকুয়াল টু 3/4, এটা আমার কি চলে আসলো, এটা আমার ঢাল চলে আসলো। ওকে, ভালো কথা, আমি ঢাল বের করে ফেললাম। এখন আমাকে কি বলছে, এখন আরেকটা কাজ, সেটা হচ্ছে আমাকে কত বিন্দুকে আমি বলছিল, আমাকে বলছিল -1,2 বিন্দু। তাহলে এই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ কি আমি জানি না, y - 2 m ইনটু x - x1 প্লাস 1। আমার কি আবার আগের মতো এই m টা বের করা লাগবে, কিন্তু দেখো এই ম্যাথটাতে কি বলছে, এই ম্যাথটাতে বলছে এবি রেখার সাথে আমাকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আচ্ছা ঠিক আছে, তো যেহেতু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করা, তাহলে আমার কাজটা কি, দেখো এখানে m1 টা কত আসছে, m1 টা আমার আসছে 3/4, আমি লিখে রাখলাম, ভালো কথা। তাহলে 1045 ডিগ্রি, হ্যাঁ এটা সূত্রটা হচ্ছে 1045 ডিগ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে কি আমার m1 টা দিয়ে দিচ্ছে না, m1 টা কত আমি জানি, m1 minus m2 divided by 1 plus m1 into m2। তাহলে কি m1 এর মান কত, 3/4 আমরা জানি, তবে প্লাস মাইনাস 3/4 মাইনাস m2 1 প্লাস 3/4 into m2, এটা আমি m2 দিয়ে দিলাম এখানে, আর এখানে হচ্ছে 1045 1045 1। এখান থেকে যদি আমি এই জিনিসটা কি সমাধান করি, তাহলে প্লাসের জন্য একটা m1 আসবে কত, m2 আসবে হচ্ছে একটা আসবে, প্লাস নিয়ে যদি আমি করি একটা আসবে -1/7 যদি প্লাস দিয়ে করি, আর মাইনাস দিয়ে করলে m2 টা আসবে কত, শুধু 7। এখন যদি এই ভ্যালুটা এখানে বসাই দিই, তাহলে কি আমি আমার সমীকরণটা পেয়ে যাবো। ঠিক আছে, এটাই হচ্ছে সিস্টেম। বারবার বলতেছি অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা কি করছে, আমার যখন কোনো বলবে যে একটা সমীকরণ অন্যটা সমীকরণের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে, তখন কি আমরা জানি তো 1045 সমান কত, m1 - m2 ডিভাইডেড বাই কি, এটা কি ঢালের সূত্র না একটা, 1 - m1 into m2, ঠিক আছে, সরি m1 - m2 1 plus m1 into m2, ঠিক আছে। এটা গেল আমাদের, এটা ছিল আমাদের যশোর বোর্ড 2019 এর কোশ্চেন। ঠিক আছে, এখন যে নেক্সট কোশ্চেনটা সেটা হচ্ছে
নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের, দাঁড়ান, আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে বরিশাল বোর্ড 2019। ওকে, বরিশাল বোর্ড 2019। আচ্ছা, কোশ্চেনটা আমি তুলে ফেলি। কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা আমাকে বলছে পি এবং কিউ দুটি বিন্দু যারা কিনা এবি কে সমান 3 ভাগে ভাগ করে, এটাকে আমরা বললাম না যে যেমন ত্রিখণ্ডক করে, সমান 3 ভাগে ভাগ করছে, ভালো কথা। এখানে আমার এখানে এ পয়েন্টের মান দিচ্ছে 4,0 0,3। কত দিচ্ছে? 4,0 0,3। সাপোজ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখানে একটা বিন্দু, এখানে আরেকটা বিন্দু, যেটা কিনা পি, এটা হচ্ছে কিউ। ভালো কথা, এটা হচ্ছে পি কিউ। আচ্ছা, আর কি কি বলছে? আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলছে কি আমার ফার্স্টের যে কোশ্চেন সেটা হচ্ছে ভেক্টর এটা বাদ, তারপর এটা হচ্ছে ওপি এবং ও কিউ সরলরেখা সমীকরণ নির্ণয় করব। ওকে, ভালো কথা, একদম ইজি। এটা ও, এটা কি পি, মানে এই যে এই ওপি আর এই যে ও কিউ, এটা সমীকরণ নির্ণয় করতে হবে। এখন ওর তো আমি জানি 0,0 দিয়ে দিচ্ছে। আমার কি বের করা লাগবে? আমার এই বিন্দুর স্থানাঙ্ক বের করা লাগবে, কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করা লাগবে। কেমনে করব? আমি ধরে নিতে পারি না যে এই যে এই পি কিউ এই এবি সরলরেখাকে কিভাবে এই পি বিন্দুটা, এই যে পি বিন্দুটা এবি কে 1:2 অনুপাতে বিভক্ত করে, আগের বার মতো করলাম, এই পি বিন্দুটা ধরে নিলাম। আবার এই কিউ বিন্দুটা কি করে? এই যে এবি সরলরেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এভাবে করে আমি কি এবার আমি এই যে এই পি বিন্দুর জন্য স্থানাঙ্ক বের করে ফেলবো। একবার এক্স এর মান আসবে আর একটা কি ওয়াই এর ভ্যালু আসবে। ঠিক সেম ভাবে এখান থেকে আরেকটা ভ্যালু বের করে ফেলবো। কি হবে? আমরা যে অন্তর্ভুক্তের যে সূত্রটা পড়লাম, এখানে কি 2:1 1:2, তাহলে কি আমরা এটার স্থানাঙ্ক পেয়ে যাবো, এটার স্থানাঙ্ক পেয়ে যাবো। এখন যেহেতু এই দুইটার স্থানাঙ্ক জানি, তাহলে আমি কি এই দুইটার সমীকরণ বের করতে পারবো না? ইজি। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক কত আসছে? এখানে আসছে 8/3,1, আর এটার ভ্যালু আসছে 4/3,2। আশা করি বুঝতে পারছো। কিন্তু এই সেম ম্যাথটা আমরা আগের ম্যাটারতে করলাম, 10 বোর্ড 2019 সেম ম্যাথ ছিল। ঠিক আছে, এরপর গ নম্বরে যাও। গ নম্বরে বসি কি পি কিউ সরলরেখার সমান্তরাল এবং এত একক দূরবর্তী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। খেয়াল করো, এতক্ষণ আমরা কি বলছি? লম্ব, হ্যান তেন ভাবে, বা 45 ডিগ্রি কোণে আছে, বা দুইটার সমীকরণের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ড, যেটা আমরা ফার্স্ট কোশ্চেনে করছি। এবার কি বলছে? এই যে এই পি কিউ, এটা একটা কি সরলরেখা না? এই পি কিউ সরলরেখার সমান্তরাল। মনে করো এইটার সমান্তরাল এদিক দিয়ে একটা রেখে গেছে, এটার আমার কি করা লাগবে? সমীকরণ নির্ণয় করা লাগবে। এবং কি বলছে? এত একক দূরত্ব, মানে এটার মধ্যবর্তী দূরত্ব কত? 2 × 2/5, এত একক দূরবর্তী, তাই না? কি তাহলে এখন খেয়াল করো, পি কিউ রেখার সমীকরণটা কত আসছে? দেখো তো, পি কিউ সরলরেখার সমীকরণ আমরা বের করতে পারবো না, আমরা দুটো স্থানাঙ্ক জানি। তাহলে পি কিউ যে সরলরেখা, সেটার সমীকরণ আমাদের আসছে, পি কিউ সরলরেখার সমীকরণ কত আসছে? 3x + 4y - 12 = 0। এটা কিন্তু পি কিউ রেখার সমীকরণ। তাহলে এখান থেকে আমি কি করতে পারি? 4y = -3x + 12। তাহলে এখানে হচ্ছে আমার কত? y = -3/4 + 12/4 মানে কত? 3। এটা আমার কি সরলরেখার, এখান থেকে কি আমি ঢালটা বের করে নিলাম। ঢালটা কত? -3/4। এখন একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে পি কিউ রেখার সমীকরণ। এখন একটা জিনিস মনে রাখবা, যখনই কোন রেখার সমান্তরাল সমীকরণ বের করতে হবে, সমান্তরাল রেখার সমীকরণটা কি হবে? এই যে 3x + 4y - 12 = 0 না? এখান থেকে আমি বের করতে পারি 3x + 4y + k = 0। এটাই হচ্ছে সেই সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে এখানে কি থাকে? দেখো, এই যে এই ভ্যালুটা সবসময় সেম থাকে, কারণ এটা তো সমান্তরাল, দুইটা রেখা কি প্যারালাল। তো প্যারালালের ক্ষেত্রে জাস্ট এই যে k এর ভ্যালুটা, এই ভ্যালুটা চেঞ্জ আসবে, মানে এই যে 3x + 4y এটা যেটা আছে সেটাই থাকবে। তো আমার এখন কথা হচ্ছে k এর ভ্যালুটা বের করা লাগবে। k এর ভ্যালুটা কেমনে করব, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এখানে আমাকে বলে দিচ্ছে না যে এইটা আর এইটা, এটার মধ্যবর্তী দূরত্ব কত, এটা বলে দিচ্ছে না। তা আমরা জানি না যে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী সমীকরণটা কি? সমীকরণটা ছিল c1 - c2 / ওই যে যেটার সাথে এই যে এই জিনিসটা থাকবে। মনে করো এটা a1 দিলাম, a1² প্লাস কি, সাপোজ এটা হচ্ছে a2, এটা কি a2² না? এটা না, এটা এখানে হচ্ছে কি পরম মান, এবং এখানে একটা রুট আছে, ইকুয়াল টু আমার যে মধ্যবর্তী দূরত্বটা দিছে সেটা। ঠিক আছে, কি বললাম? c1 - c2, এই যে আর এখানে যেটা আছে সহগুণক হিসেবে, এই যে কি 3a1² + a2² √ মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা ডাইরেক্ট করি ম্যাথটা, সেটা হচ্ছে এখানে কত? c1 কত? k -12 না? তাহলে কি এটা +12 হচ্ছে, ডিভাইডেড বাই
এখানে x এর সাথে কত গুণ 3, 3 স্কয়ার 9, y এর সাথে কত 4, তো 4 স্কয়ার মানে কি 16, এবং কি রুট ওভার এখানে একটা পরম মান ইকুয়াল টু কত 2/5। আর আমরা জানি যখন পরম মান উঠে যায় তখন কি প্লাস মাইনাস হয়ে যায়, তাহলে কত আসবে k + 12, 9 + 16 কত 25, 25 কে রুট করলে হয় 5, তাই না? আর এখানে কত আছে, এটা 12/5, তাহলে এখান থেকে k এর ভ্যালু 0, যদি এটা প্লাস মাইনাস নিয়ে আসলে একটা আসবে 0 আর একটা আসবে -24, একটা কত আসবে k 0, আচ্ছা উপরে লিখি, একটা মান আসবে k 0 আর একটা -24। এখন এটার ভ্যালু যদি আমি এখানে বসাই দিই তাহলে আমার কি চলে আসবে, সমীকরণ চলে আসবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এটা ছিল আমাদের বরিশাল বোর্ড 2019 এর কোশ্চেন। তাহলে এটা আমাদের গেল, ভালো কথা। এরপরে যেটা আমাদের কোশ্চেন আসছে সেটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2019। দিনাজপুর বোর্ড 2019, এখানে এটা কি বলছে, বলছে উদ্দীপক হতে এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে এবি, এখানে এবি কোথায়, আমি তো এই চোখে দেখতেছি। 1 সেকেন্ড, একটু বড় করে নিই। আচ্ছা দাঁড়ান, এখানে বলছে আমাকে এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এখন বলছে কি মূল বিন্দুগামী এবি সরলরেখার সমীকরণ। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে এ কোথায়, এই যে এ, এটা হচ্ছে বি। এখানে বলছে, আচ্ছা কোশ্চেনটা আমি খাতায় বোর্ডে লিখে নিই। এটা হচ্ছে আমার মূল বিন্দু আর এটা হচ্ছে আমার এবি। ওকে, এটা এবি, এর ভ্যালু কিছুই দেয় না আমাদেরকে, আমাকে। আর এখানে বলছে, এখানে হচ্ছে একটা কিউ দিয়ে দিছে, তাই তো? এটা হচ্ছে এটা পি, এটা হচ্ছে এটা কিউ। কিউ ভ্যালু কত দিচ্ছে -4, 2। পি এর ভ্যালু কত, কিছু দেয় নাই। আচ্ছা ভালো কথা, দেয় নাই তো কিছু হবে না। এখান থেকে আরেকটা, ভালো কথা, এখানে একটা কর্ণটা দিয়েছে, কর্ণটা হচ্ছে পি আর, আর এখানে একটা কি বলছে y = 2x। এই সমীকরণটা কত, y = 2x। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। আচ্ছা ভালো, y = 2x। এখন আমাকে বলছে কি, আমাকে বলছে যে উদ্দীপক হতে এই এবি সরলরেখা কি বলছে, সমীকরণটা বের করতে। এখন কথা হচ্ছে, একটা জিনিস খেয়াল করেন তো, এবি যে সরলরেখা বের করতে, তাই না, এইটা এই সরলরেখাটা কি গামী, মূল বিন্দুগামী না? আমরা জানি তো, একটা মনে করো দুইটা বিন্দু দেওয়া আছে, ওটা সরলরেখার সমীকরণ কি হয়, y = mx + c হয়, তাই না? আর মূল বিন্দুগামী যখন সরলরেখা হয় তখন এই c এর ভ্যালুটা কত হয়, অবশ্যই 0 হয়। তাহলে c যদি 0 হয় তাহলে অবশ্যই এখানে কি সমীকরণটা হবে y = mx। ঠিক আছে না, y = mx। ভালো কথা। এখন আমার কি জানা নাই, আমার এই m-টা জানা নেই। m-টা জানা থাকলেই তো আমার অঙ্কটা হয়ে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন আপনি একটা কাজ করেন, চিত্রটা আরেকবার দেখেন। ঠিক আছে, চিত্রটা বের করেন। চিত্রটাতে কি করছে দেখেন, এই যে AB সরলরেখাটা গেছে, ওকে, আর এখানে যেটা ও আর যে এই একটা সরলরেখা গেছে, এদের মধ্যবর্তী কোণ কত বলে দিয়েছে, চিত্রে বলে দিয়েছে কিন্তু 45 ডিগ্রি। কত বলে দিয়েছে, 45 ডিগ্রি। এবং এখানে সমীকরণটা দিয়ে দিয়েছে কত, y = 2x। এখন y = 2x, কারণ কি বলেন তো, এই সমীকরণটাও কিন্তু কি মূল বিন্দুগামী, তাহলে এই জন্য এখানে কোনো c এর ভ্যালু নেই, এখানে c এর ভ্যালুটা 0। তাহলে এখানে m এর ভ্যালুটা কত বলেন তো, m এখানে যদি আমি m1 ধরি, m1 এর ভ্যালু কত, 2 না? ভালো কথা, 2। এন্ড একটু আগে আমরা একটা কোশ্চেন পড়ে আসছিলাম যে দুইটা সমীকরণ যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন ওই সমীকরণটা কি লিখি আমরা লিখি না যে tan 45 ডিগ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 * m2। এখন এটা তো 45 ডিগ্রি কোণে আছে, তাহলে অবশ্যই এই সূত্রটা থাকবে। তাহলে tan 45 এর মান কত, 1 প্লাস মাইনাস m1 এর ভ্যালু কত, 2, m2 এর ভ্যালু আমরা জানি না, আমরা এটা বের করব, তাই তো? এখানে m2, তো এটা আমি m2 দিয়ে নিলাম, জান যে m2 ডিভাইডেড বাই 1 প্লাস 2 * m2। এটা যদি আমি হিসাব করি দেন এখান থেকে আমার m2 এর দুইটা ভ্যালু আসবে। যে দুইটা ভ্যালু আসবে সেটা হচ্ছে, আমি হিসাব করলাম না, আপনি হিসাব করে নিন। m2 এর দুইটা ভ্যালু আসবে, একটা হচ্ছে -3, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -1/3। আচ্ছা ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কি আসছে, এখানে বলে দিছে একটা ভ্যালু 3 আর একটা ভ্যালু কত আসছে, -1/3। ঠিক আছে, এখানে কত আসছে, একটা আসছে যখন একটা আসছে 3 আর একটা আসছে -1/3। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে এই সরলরেখাটা তো এইভাবে গেছে, তাই না? এখন এটা ঢালটা মাইনাস হওয়া পসিবল? কারণ কি, আমাকে অন্যান্য কি বলে যে সরলরেখাটা বের করো, তখন আমি যেভাবে বসে দুটো সরলরেখা চলে আসে, কিন্তু এখানে তো সরলরেখাটা দিয়ে দিছে, সরলরেখাটা কি দিয়ে দিছে, ঢালটা কি
তখন এখানে আমাকে কি নিতে হবে, অবশ্যই প্লাসটা নিতে হবে, মাইনাসটা নেওয়া যাবে না। তাহলে কি মাইনাসটা এখানে হবে না, আমাকে কি নিতে হবে, m = 3, যেটা পজিটিভ সেই ভ্যালুটা নিতে হবে। কারণ কি দেখেন এখানে এই সমীকরণটা, তাই না, এটা কি আমি যদি মাইনাস নিয়ে নিই, আমি যদি মাইনাসটা কই ছিল -1/3, তাহলে কি এটা কি সূক্ষ্মকোণ হয়, আমাকে কিন্তু বলছি কি এটা সূক্ষ্মকোণের জন্য, তাই -1/3টা নেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমাকে কি নিতে হবে, আমাকে যেটা করতে হবে, আচ্ছা দেখেন আপনাদের গ নাম্বারে কি বলছে, গ নাম্বার বলছে উদ্দীপক হতে পি আর কর্ণের সমীকরণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে, পি আর কর্ণের সমীকরণ। এখন খেয়াল করেন তো এই ও আর এর সমীকরণ মানে সমীকরণটা কি ছিল, y = 2x। এখন একটা কাজ করলে আমরা পারি, সেটা হচ্ছে এখানে আমরা আর বিন্দুর স্থানাঙ্ক আর যদি আমরা পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি, ম্যাথ তো কমপ্লিট। আচ্ছা দেখেন কিভাবে আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে কোটি, তাই না, এখান থেকে আমি চিত্রটা আঁকি তাহলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হবে, তাই না, এখান থেকে কিউ আবার এখান থেকে কি আর, তাই না, এই দুইটা বিন্দুর হাইট সেম না, কোটি সেম না, তাহলে দেখেন এটার কোটি কত, কিউ বিন্দুর কোটি 2, তাহলে আর বিন্দুর কোটি কত হবে, অবশ্যই 2 হবে, তাই না। এখন কথা হচ্ছে এই x এর ভ্যালুটা কত হবে সেটা আমি জানি না। এখন খেয়াল করুন এই সমীকরণটা কত, y = 2x দিয়ে দিছে। এখন অবশ্যই এটা কি এই, মনে করুন এটা যদি আমি ধরি x আর এটা 2 এই বিন্দু দিয়ে যায়, তাহলে আমি এখানে মানটা বসিয়ে দিতে পারি না, তাহলে কত আসতেছে, y এর ভ্যালু 2 × 2x, তাই না, সুতরাং x = 1। তাহলে এই যে এখানে স্থানাঙ্ক কত হবে, 1,2, এটার স্থানাঙ্ক কত হবে, 1, ভালো কথা 1,2 হয়ে গেল। এখন আমার কথা কি, এখন আমার কথা হচ্ছে এই পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, তাই না। এখন একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমি যদি এটা কি একটা পি ও আর কিউ, এটা একটা কি সামান্তরিক, তাই না, আমি যদি সামান্তরিকটা এখানে আলাদাভাবে ড্র করি, তাই না, এখানে খেয়াল করেন তো ও থেকে বি, এখানে কিসের ভ্যালু 0, এটা যেহেতু এক্স অক্ষের উপর আছে অবশ্যই ওয়াই এর ভ্যালুটা 0, তো এখানে কি এটা অবশ্যই 0 হবে। এখন কথা হচ্ছে এইটার ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালুটা কত হবে। এখন খেয়াল করেন তো আমি যদি এই পি কিউ এর দূরত্বটা বের করি, তাহলে কি আমার ও পি এর এটার দূরত্বটা যদি আমি জানি, তাহলে অবশ্যই এটার দূরত্বটা আমার জানা হয়ে যাবে। তাহলে এখান থেকে কি আমি মানে কিউ আর এর দূরত্বটা বের করতে পারি না, কিউ আর এর দূরত্ব কিভাবে করব, x1 - x2 হোল স্কয়ার যোগ y1 - y2 হোল স্কয়ার, তাহলে কত আসে 4 - 1 মানে -5, 5 স্কয়ার মানে 25, 25 কে আবার রুট করলে হচ্ছে 5, আর এখানে 2 - 2 0, তাহলে এটা কত আসবে 5,0। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক কত 5,0 আর বিন্দুর স্থানাঙ্ক কত 1,2। এবার আমরা যদি স্থানাঙ্ক জানি, এরপর আমরা সরলরেখার সমীকরণ x - x1 x1 - x2 = y - y1 y1 - y2 বসিয়ে দিলে আমার এই যে পি আর কর্ণের কি চলে আসবে, সমীকরণটা চলে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের দিনাজপুর বোর্ড 2019 এই কোশ্চেনটাও সলভ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এরপরের ম্যাথে আমরা যাই, ঠিক আছে, এরপরে দেখি কোন বোর্ড বলছে। আচ্ছা ঠিক আছে, এরপরে যে ম্যাথটা সেটা হচ্ছে আপনাদের 2018 সালে কোশ্চেন, এটা ঢাকা বোর্ডেও আসছে, যশোর বোর্ডেও আসছে, সিলেট বোর্ডেও আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, ভাই রে ভাই কত বোর্ডে আসছে, তাই না। ওকে দেখেন ফার্স্টে বলছে -4,4 বিন্দুটি পোলার স্থানাঙ্ক, তো পোলার স্থানাঙ্ক আমি জানি x = r² y² √, আর θ = tan ইনভার্স y/x, তাহলে পোলার স্থানাঙ্ক কমপ্লিট। এরপর বলছে কি AB রেখার 4 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো, একদম ইজি। দেখেন এই সমান্তরাল রেখার সমীকরণ আমি কয়েকটা জিনিস আপনাকে বলি। সমান্তরাল রেখার সমীকরণ, একটা রেখা আরেকটার সাথে 1045 ডিগ্রি কোণে আছে, এটা একটা। তারপরে হচ্ছে আপনার দুটি রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এই যে এই তিনটা। তারপর হচ্ছে একটা রেখা আরেকটা রেখার উপর লম্ব, এই কয়েকটা টাইপের ম্যাথ ভয়ানক লেভেলের ইম্পর্টেন্ট। বারবার বলতেছি, আপনার জিনিস খেয়াল করবেন, আপনার ক্লাসে অনেক স্টুডেন্ট থাকবে বা আপনার অনেক ফ্রেন্ড থাকবে যে কিনা অনেক অল্প পরে অনেক ভালো রেজাল্ট করে, আবার অনেকে দেখবেন যে সারাদিন পরেও ভালো রেজাল্ট করে না। এখানে দুইটা জিনিস আছে, একটা জিনিস যে কিনা ভালো রেজাল্ট করে হয় তার ব্রেন অনেক ভালো, অনেক শার্প, আর একটা হচ্ছে সে হচ্ছে অনেক ট্রিকি ভাবে পড়ালেখা করে, সেটা হচ্ছে সিস্টেম আছে কি পড়া, ঠিক আছে। আপনি যদি একসাথে গদ ভেদে সবগুলো কিছু করেন কমন নাও পাইতে পারে, কিন্তু আপনি যদি ধরে ধরে না, এখান থেকে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখে দেখছি কি এখান থেকে এই কোশ্চেন গুলো আসে, আপনি যদি এইভাবে ট্রিক করে জিনিসটাকে ছোট করে গুছায় পড়েন তাহলে কিন্তু রেজাল্ট ভালো করা যায়। তো দেখবেন অনেকেই এই কাজটা করে যে কম পড়ে কিন্তু ইফেক্টিভ পড়ে, মানে এই জিনিসটা পড়লে আমার পরীক্ষা আসবে ওইভাবে পড়ে দেখবেন কমন করে আসে। এই জন্য বার বলতেছি এই যে টেস্ট পেপারে ম্যাথগুলো প্লিজ বাদ দিয়েন না, এই ভিত্তিক এই টাইপের ম্যাথগুলো সুন্দর করে পড়েছে, ঠিক আছে। আচ্ছা আসেন কি বলছে এবি রেখার সমীকরণ, এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমাকে কি বলে দিচ্ছে এখানে এবি রেখার 4 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা ভালো কথা, এখন একটা জিনিস খেয়াল করুন, এবি রেখার সমীকরণ দিয়ে দিচ্ছে, সমীকরণটা কি, এটা হচ্ছে একটা এবি রেখা, সমীকরণটা দিয়েছে 5x + 9y
5x plus 9y equal to 27, 5x plus 9y 27 মানে কি 5x plus 9y minus 27 equal to 0, এটা একটা সমীকরণ। আমাকে বলছে এই রেখা সমান্তরাল, তো সমান্তরাল এটা কি বলছি কি হবে 5x plus 9y plus k equal to 0, এটাকে আমার সমান্তরাল রেখা সমীকরণ। এবং বলে দিয়েছে 4 একক দূরবর্তী, তাহলে আমি কি c1 c2 না, তাহলে k মাইনাস মাইনাস প্লাস 27, 5 5 25, 9 9 81, পরম মান ইকুয়াল টু কত 4। এখান থেকে আমার k দুইটা ভ্যালু আসবে, একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে, যেটা আসবে এটা যদি আমি এখানে বসাই দিই তাহলে যে সমীকরণটা আসবে সেটাই হচ্ছে কি আমার সমান্তরাল রেখার সমীকরণ। ওকে, কমপ্লিট। গ নম্বরে কি বলছে, আমি দেখা যাচ্ছে কারণ আমাকে আরো কিছু ম্যাথ দেখানো লাগবে, তাই এখন যদি সবগুলো ধরে ধরে করে ভাই সারাদিনও ম্যাথ শেষ হবে না, ঠিক আছে? তো এই টাইপ ভিত্তিক ম্যাথগুলো দেখা দিচ্ছি, ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন। ওকে, গ নম্বরে কি বলছে যে দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুগামী এবং এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটু কি করে আসছি 5,4 বিন্দুগামী, কি বলছে 5,4 বিন্দুগামী, তাই না? তো এখন একটা জিনিস খেয়াল করেন তো 5,4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? হ্যাঁ বলেন আপনারা, একটু আগে আমরা বলে আসছি কি y - 4 m * x - 5। ওকে, m * x - 5। আচ্ছা ভালো কথা, আমাকে বলে দিল এখন বলছে কি 1045 ডিগ্রি কোণে আছে, তাই না? কিসের সাথে ab সরলরেখার সাথে। এখন ab যে সরলরেখা, ab সরলরেখাটা কি ছিল যে 9y = -5x + 27, তাই না? তাহলে এখান থেকে y = -5/9x + 27/5। এখানে কি ঢাল কত m1 = -5/9। আমরা জানি 1045 ডিগ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2। এটি কি আমি এটা ধরে নিলাম m2, তাহলে এখান থেকে m1 বসাই দিই, তাহলে কি m2 এর ভ্যালু চলে আসতেছে না, সেটা আসবে সেটা। আর এখানে কি এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে এখানে দেখেন আমরা এর আগের অঙ্কে একটা জাস্ট কি প্লাস দিয়ে আমি একটা করছি, মানে সরি সেটা যে অ্যানসারটা প্লাস দিয়ে আসছিল সেটা দিয়ে করছি, কিন্তু এখানে কি m2 এর ভ্যালু দুইটা আসবে, একটা আসবে প্লাস দিয়ে একটা আসবে আর একটা মাইনাস দিয়ে আসবে, তাই না? একটা আসছে কত -7/2 আর একটা আসছে তোমার 2/7। এখানে কেন এখন তোমার কোশ্চেন হতে পারে যে ভাই আগের কোশ্চেনটাতে আমি একটা ভ্যালু নিলাম যেটা প্লাস নিয়েছিল, এটাতে কেন দুইটা নিলাম? দেখেন এখানে যে আমার দুইটা সমীকরণ আসবে সেটিকে ওরা এখানে এঁকে দিছে বা বলে দিছে যে আমাকে এইভাবেই হইতে হবে এরকম না, কিন্তু আগের অঙ্কটাতে দিনাজপুর বোর্ডের যে আগের কোশ্চেনটা ছিল আপনি এখানে যদি চিত্রটা একবার খেয়াল করেন, এখানে কি এই এবিটা কি একটা সূক্ষ্মকোণের কি বোঝা, আমাকে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, এই জন্য আমাকে কি মাইনাসটা নেওয়া যায়নি, এই জন্য আমি প্লাস নিয়ে করছি না। আমার এই অঙ্কে আমার ওইরকম কোনো শর্ত বা কিছু বলা নেই, এই জন্য আমি এখানে দুইটা প্লাস মাইনাস দুইটা নিয়ে অঙ্কটা করব, ঠিক আছে? তাহলে এইচএসসি 2018 ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ডে এই কোশ্চেনটা আমাদের কমপ্লিট। এরপরে আমাদের নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2017। কি বলতেছি ঢাকা বোর্ড 2017 সালে কোশ্চেন। আসেন পড়ি আমরা কোশ্চেনটা কি বলছে। আমাকে এখানে বলে দিছি দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 2 দুইটা সমীকরণ দিয়ে দিচ্ছে, তাই না? আচ্ছা ভালো কথা, দৃশ্যকল্প 1 এ যে সমীকরণটা দিয়েছে সেটা হচ্ছে কি বলছে 3x + 4y + 12 = 0। এটা হচ্ছে আমার একটা সমীকরণ। আর একটা সমীকরণ বলেছে 8x + 15y - 12 = 0 is another সমীকরণ। ওকে ভালো কথা। আমার কথা বলছে কি দৃশ্যকল্প 2 এর সমান্তরাল সরলরেখা 2 একক দূরবর্তী সরলরেখার মূল বিন্দু হতে লম্ব দূরত্ব নির্ণয় করো। খেয়াল করেন কি বলছে, সেম কোশ্চেন বলছে কি এই দৃশ্যকল্প 2 নং সরলরেখা, এই যে এই সরলরেখার সমান্তরাল, ঠিক এই সরলরেখার সমান্তরাল কি হবে 8x + 15y + k = 0, তাই না? আর বলছি কি কত একক দূরবর্তী 2 একক দূরবর্তী, তো 2 একক দূরবর্তী মানে কি k মাইনাসে প্লাস হয়ে যাবে 12, 8 8 64, 15 স্কয়ার, তাই না? ইকুয়াল টু এখানে একটা পরম মান ইকুয়াল টু কত 2। এখান থেকে k এর দুইটা ভ্যালু আসবে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে এখানে বসাই দিব, তাহলে কি আসলো আমার কি আসলো আমার এই সমীকরণটা চলে আসলো। এখন আমাকে কি বলছে 0,0 মূল বিন্দু হতে এদের দূরত্ব, তাহলে কি আমরা জানি না দূরত্ব কিভাবে বের করে, এই যে এভাবে। পারবেন না এটা? ইনশাআল্লাহ পারবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখানে কি k এর একটা ভ্যালু আসছে কত আরেকবার বলে দিচ্ছি, k এর একটা ভ্যালু আসছে -46 আর একটা আসছে কত 22। এখন বলছি কি মূল বিন্দু হতে দূরত্ব, তো মূল বিন্দু হতে কি মানে কি 0,0 আমি কিভাবে করে সেটা হচ্ছে দেখেন এটি 0 15 0 প্লাস k এর যে একটা ফার্স্টে ভ্যালু কত আসছে মনে করেন 22 নিয়ে করতেছি, 22 ডিভাইডেড বাই 8 8 64 15 স্কয়ার, ঠিক আছে? কত আসছে ভ্যালু 17 46 22/17, আরেকটা মান আসছে -46/17, ঠিক আছে?
ওকে ঠিক আছে, এটা ছিল খ নাম্বার। গ নাম্বারে বলছি কি যে দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 2 এই দেখেন এই অঙ্কটা আমরা একদম 1 নাম্বার অঙ্কটা করে আসছিলাম। ঠিক আছে, আমার ভিডিওটা পজ করেন, ঠিক আছে ভিডিওটা পজ করেন, এই অঙ্কটা নিজে করেন, নিজে করে আমি এখন দেখাচ্ছি, তারপরে একবার করে আমার সাথেও মিলান, টেস্ট পেপারের সাথেও মিলান। এগুলো ট্রিক, আপনি যদি সবকিছু দেখে থেকে করেন, একটা জিনিস বারবার বলতেছি, সেটা হচ্ছে একটা ম্যাথ নিজে করলে জিনিসটা মনে অনেকদিন থাকে, কিন্তু তুমি যদি ফার্স্টে কি করো, টেস্ট পেপারে কিভাবে আছে, গাইডে কিভাবে আছে, ওইভাবে দেখে সলভ করে ফেলো, তাহলে আজকে করলে না 2 দিন পরে যখন করতে যাবা ভুলে যাবা। তাই বলতেছি আগে নিজে করো, ভিডিওটা পজ করে ম্যাথটা নিজে করে নাও, তারপরে সলিউশনটা দেখো। কি বলছে, দৃশ্যকল্প এবং দৃশ্যকল্প 2 সমীকরণদের মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ড এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, তা কি করতে হবে, সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো। দেখো এখানে কি বলছে, সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো। ঠিক আছে, তা আমার আমি সমীকরণ দুইটা মুছে বলছি, আচ্ছা সমস্যা আরেকবার লিখতেছি। তা আমার যেহেতু ওই কি সেম মেথডে 3x + 4y + 12 ইকুয়াল টু 8x + 15y - 12, এই দুটো সমীকরণ। তা আমরা জানি নিচে কি করতে হবে, 3 × 3 = 9, 4 × 4 = 16 ইকুয়াল টু প্লাস মাইনাস ডিভাইডেড বাই 8 × 8 = 64 15 স্কয়ার 225 সংখ্যা। এখান থেকে আমার দুইটা সমীকরণ আসবে। তো দুইটা সমীকরণের মধ্যে কি, একটা সমীকরণ হচ্ছে y = -13x - 20, এটা একটা সমীকরণ। আরেকটা সমীকরণ হচ্ছে আরেকটা যদি প্লাস চিহ্ন নিয়ে করি, তো আরেকটা সমীকরণ হচ্ছে 1/13x + 25/30। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন আমাকে কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা আমি আরেকবার পড়ি। কোশ্চেনটা বলছে যে দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 2 সমীকরণদের মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ড এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, আমাকে কি বলছে, সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো। এখানে কিন্তু একটা বলেই দিচ্ছে যে আমাকে ঢালটা হবে সেটা সূক্ষ্মকোণ হইতে হবে। তাহলে দেখেন তো এখানে সূক্ষ্মকোণ মানে কি, অবশ্যই আমার যে ঢালটা হবে সেটা কি হবে, পজিটিভ হবে। তাহলে এখানে এই দুটো সমীকরণের মধ্যে আমার পজিটিভ ঢাল কোনটা, এই যে এই সমীকরণের না, কারণ এই সমীকরণের ঢালের মান কত, -13, আর এখানে ঢালের মান কত, 1/13। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কত, 1/13, কারণ আমাকে বলেই দিছে কি সূক্ষ্মকোণের মানে এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো, তাই এটার মান হচ্ছে 1/13 হবে। তাহলে আমাদের ঢাকা বোর্ড 2017 এই কোশ্চেনটাও কমপ্লিট। এরপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2017। ওকে, রাজশাহী বোর্ড 2017 কি বলছে, আমাকে বলেছে a 2,4, b 3,1, c 4,5, তিনটা বিন্দু দিয়ে দিছে, তারপর দুটো সমীকরণ দিছে 2x - y + 2 = 0, x - 2y + 3 = 0। এই কোশ্চেনে বলছে y অক্ষ এবং এত বিন্দু থেকে k,4 বিন্দু থেকে a এত বিন্দুর দূরত্ব সমান হলে 2,4 বিন্দুর দূরত্ব সমান হলে k এর মান নির্ণয় করো। কি বলছে, y অক্ষ থেকে a 2,4 বিন্দুর দূরত্ব, আচ্ছা ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে, আমাকে বলছে কত, a 2,4, ওকে, এর মান কত, এই যে এটা হচ্ছে মনে করেন এটা 1 2 1 2 3 4, সাপোজ এই যে এই বিন্দুটা হচ্ছে 2,4। এখানে বলছে কোশ্চেনটা আরেকবার খেয়াল করেন, y অক্ষ এবং k,4 বিন্দু হতে a 2,4 বিন্দুর দূরত্ব সমান হলে k এর মান নির্ণয় করো। আচ্ছা ভালো কথা, এখন একটা কি বলছে যে এই y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত আমাকে বলেন তো। খেয়াল করেন এখানে কি 1 2 লম্ব দূরত্ব, মানে এই y থেকে এই y অক্ষ থেকে এই বিন্দু, এটা y অক্ষ না, আর এটা কি আমার এই বিন্দু। আমি যদি এখান থেকে একটা মনে করি ডট 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 ডট, এই দুইটা বিন্দুর দূরত্ব কত বলেন তো। অবশ্যই কি হবে, এটা ভুজের মানটা হবে না, তো ভুজ কত 2, তাহলে অবশ্যই এদের দূরত্ব কত হবে, 2 হবে তো দূরত্ব। ঠিক আছে, এদের দূরত্ব কত, 2 হবে। আচ্ছা ভালো, কত 2 শেষ হলো। এখন আমাকে আরেকটা কি কথা বলছে দেখেন তো, আমাকে আরেকটা বলছে এবার কি করতে হবে, এই k কত, k,4 বিন্দু থেকে a 2,4, হ্যাঁ, এখন বলছে k,4 থেকে a কত 2,4, এই বিন্দুর দূরত্ব কত, অবশ্যই 2। তাহলে কি আমি এখান থেকে কি আমার k এর ভ্যালুটা বের করা লাগবে। তাহলে আমি কি জানি না দুইটা বিন্দুর দূরত্ব, সাপোজ এটা দিলাম, আমি এটা দিলাম p, এই p এর দূরত্ব আমরা কেমনে নির্ণয় করব, অবশ্যই k - 2 হোল স্কয়ার প্লাস 4 - 4 হোল স্কয়ার। এখন এই দুইটার দূরত্ব কত আমরা তো বলে দিচ্ছি, এইটার দূরত্ব আর k থেকে এর দূরত্ব সমান, তাহলে অবশ্যই ইকুয়াল টু 2 হবে। কি বলছে খেয়াল করেন, বলছে y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত, 2,
বলছে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যা, কে থেকে এই বিন্দুর দূরত্ব তা, তাহলে ওয়াই থেকে এই বিন্দুর দূরত্ব কত 2, তাহলে কে থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে 2ই হবে। ওকে 2 দিলাম, তাহলে আমি যদি স্কয়ার করে দিই উভয় পক্ষে কে স্কয়ার মাইনাস 2k প্লাস 2 দুগুণে 4 0 হয়ে যাবে, আর এখানে হচ্ছে 4 হয়ে গেল। ওকে, তাহলে এখান থেকে 4 4 কাটা চলে গেল, কে স্কয়ার ইকুয়াল টু কত 2k, সরি এখান থেকে আমি যদি কে কমন নিই কে মাইনাস 2 ইকুয়াল টু 0, সুতরাং কে এর একটা মান আসবে 0 আর একটা মান আসবে 2, সরি এখানে 4k, এটা 4k, তাহলে এখানে কি 4, তাহলে একটা কে এর ভ্যালু আসবে 0 আর একটা আসবে 4। ঠিক আছে, তাহলে এটা প্রথমটা গেল। সেকেন্ডটা কি বলছে দেখেন, সেকেন্ড মেথডটা আমাদের কি বলছে, সেকেন্ড মেথডটা আমাদেরকে বলছে যে সি বিন্দু থেকে এ বি সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্কন নির্ণয় করে, একদম সোজা। এখন কথা হচ্ছে এ বি সরলরেখার আগে আমার সমীকরণটা বের করা লাগবে, তাই না? এ বি সরলরেখার সমীকরণটা আমি কি দাঁড়ান কি বলছে, আবার বলছে সি বিন্দু থেকে, সাপোজ এটা একটা এ বি সরলরেখা, এই সি বিন্দু থেকে এ বি সরলরেখার উপর লম্বের এই যে এই স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। আচ্ছা কিভাবে করবো আমরা, আপনি বলেন। দেখেন একদম ইজি, কেন ইজি সেটা আমি বলতেছি। সেটা হচ্ছে দেখেন এটা কি এ বি দিয়ে দিচ্ছে, তাই না, আর এটা হচ্ছে পি। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে অঙ্কিত লম্ব। এখন আপনার মনে তো হয় এখানে তো এ আর বি দিয়ে দিছে, যেহেতু এটা লম্ব এটা মনে হয় মধ্যবিন্দু হবে, আমি করে দিই। কিন্তু এখানে কি বলছে একবারও যে লম্ব সমদ্বিখণ্ড মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তা কিন্তু বলে নাই। এখন খেয়াল করেন তো, লম্বটা তো এখানে হইতে পারে, এখানেও হইতে পারে, তা আপনি কি কখনো এটা বলতে পারেন? বলতে পারেন না, তাই না? তাই আমি ধরে নিলাম এখানে লম্ব, এর কখনো মধ্যবিন্দু না। ঠিক আছে, ওকে ভালো কথা। তাই এখানে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এ বি সরলরেখার সমীকরণটাকে বের করে দিই। এর মান কত দিছে 2,4, আর বি এর ভ্যালু দিয়ে দিছে 3,1, 3,1। তাহলে এখান থেকে যদি আমি এবি রেখার সমীকরণটা আসবে আমার 3x + y - 10 = 0। কি হবে x - x1 x1 - x2 = y - y1 / y1 - y2। এভাবে করে আমি কি আমার এবি রেখার সমীকরণটা চলে আসে। এখন কথা হচ্ছে, ওকে ভালো কথা, এবি সমীকরণ চলে আসছে। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আমার যে এই পি, পি না, এটাকে আমরা লম্ব মানে কি আমরা এটা সমীকরণ বের করতে পারি না? এটা সমীকরণ আমরা কেমনে করবো বলেন তো? আমরা কি জানি না, তখন কি হয় বলেন তো? যখন লম্ব রেখার সমীকরণ আসে তখন আমরা কি করি বলেন? লম্ব রেখার সমীকরণ সেটা হচ্ছে, দেখেন এটা যদি আমাকে বলতো এই রেখার সমান্তরাল, তখন আমরা কি করতাম 3x + y + k = 0, এভাবে করে করি, তাই না? আর লম্ব রেখার সমীকরণের ক্ষেত্রে কি হবে দেখেন, এখানে যে এই 3, এই 3টা কই চলে যাবে? এই 3টা চলে যাবে y এর আগে, এই 3টা কিসে চলে যাবে? y এর আগে। তখন হয়ে যাবে কি, সূত্রটা যাবে x - 3y + k = 0। দেখেন কি করলাম আমি, এই যে x এর আগে কত আছে 3, এটা কিসে চলে যাবে? y এর পাশে চলে যাবে, আর এখানে একটা মাইনাস হবে x - 3y। তো এখন সাপোজ মনে করেন যদি সূত্রটা থাকতো x + y, মনে করেন সাপোজ চিন্তা করেন, মনে করেন আছে 3x + 5y + b = 0। তখন যদি আমি এটার লম্ব রেখার সমীকরণ বের করতাম, তখন কি হতো 5x - 3y + k = 0। ঠিক আছে, এটা জাস্ট বোঝার জন্য আপনাদের লিখে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন +k = 0। এখন কথা হচ্ছে কি, এই যে এটা কি এই সরলরেখার সমীকরণ না, যে x - 3y + k = 0। k এর ভ্যালু কেন করব? এখন দেখেন তো আমাকে কি পি বিন্দুর স্থানাঙ্ক, সরি সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে না কত 4,5, এটা তো সি বিন্দুর স্থানাঙ্ক 4,5। তাহলে এই 4,5 কি এই রেখাতে যাচ্ছে না? আমি যদি এখানে 4,5 বসাই দিই, 4 - 3 × 5 = 15 + k = 0, তাহলে k এর ভ্যালু কত আসে? k এর ভ্যালু আসছে 4 থেকে 15 গেলে কত -11, কত আসছে +11 হবে। k এর ভ্যালু কত আসছে 11, এই 11 এখানে বসাই দিই, তাহলে কি, তাহলে এটা আমার কি এই লম্ব সমীকরণ না? সমীকরণটা কি x - 3y + 11 = 0। ওকে ভালো কথা। আর এবি রেখার সমীকরণ কত আসছিল 3x + y - 10 = 0। এখন দেখুন এই দুইটা সরলরেখা কি এখানে যে ছেদ করছে না, এটাই তো আমার তো এটার স্থানাঙ্ক বের করা লাগবে, তাই না? এই x1 আর y1 টা বের করা লাগবে। তো এখন দেখেন তো এটা কিভাবে করব, এই দুইটা সমীকরণ দেওয়া আছে, সমাধান করলেই তো x এর ভ্যালু y এর ভ্যালু চলে আসবে, করে ফেলেন, বা আমি ক্যালকুলেটরে বসিয়ে দিল কি এই দুইটার স্থানাঙ্কটা চলে আসবে। ঠিক আছে না? তাহলে এই অঙ্কটাও গেল। ঠিক আছে, এই অঙ্কটাও গেল। এরপরে যে ম্যাথটা সেটা হচ্ছে কি, তো দেখেন আচ্ছা দেখেন গ নাম্বারে কি বলছে, গ নাম্বার বলছে উদ্দীপকের আলোকে রেখাদের মধ্যবর্তী সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড কক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে।
খেয়াল করো কি বলছে, উদ্দীপকের আলোকে রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণে সমদ্বিখণ্ডক অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার কি করতে হবে, তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন খেয়াল করেন তো প্রদত্ত রেখাদ্বয়, তাই না, প্রদত্ত রেখাদ্বয়গুলো কি হবে, প্রদত্ত রেখাদ্বয় বলতে কি, আমি যখন আঁকলাম চিত্রটা কি জানি ছিল, চিত্রটা আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে আমার কি ছিল, এই যে এবি রেখার সমীকরণ ছিল, তারপরে কি আমি একটা লম্ব আঁকলাম, তাই না, আমার কি দুইটা সমীকরণ এখান থেকে চলেছিল না, একটা এবি রেখার সমীকরণ, আমি সমীকরণগুলো একবার লিখে ফেলাম তো মুছে বলছিলাম, আরেকবার লিখে ফেলি, সেটা হচ্ছে কি ছিল 3x + y - 10 = 0। আর একটা সমীকরণ কত আসছিল আমাদের, আর একটা সমীকরণ আসছিল x - 3y + 11 = 0, তাই না, এই দুটো আমার কি আসছিল সমীকরণ আসছে, কোথায় আসলো আমি ভুলে গেলাম নাকি, না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ও না সরি 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 আমি কি বলছি পাগলে গেছি। তো এখানে কি বলছে, এখানে বলছে উদ্দীপকের আলোকে রেখাদ্বয়, এখানে তো রেখাদ্বয় দিয়ে দিছে, আমি কেন আবার এগুলো লিখছি, এখানে বলছি কি 2x - y + 2 = 0, আর একটা বলছি কি x - 2y + 3 = 0। এখানে কি বলছে, আমার দুটো রেখা দিছে, এখানে বলছি কি উদ্দীপকের আলোকে রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণে সমদ্বিখণ্ডক অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার কি করতে হবে, তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এখানে যদি আমার কি বলছি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন তো, এই যে এই দুইটা সমীকরণ তো আছে, এখানে আমরা কি একটু আগে যে সমদ্বিখণ্ডকে সমীকরণ বের করছিলাম না, সেম ভাবে করি, 2x - y + 2 / কি 2 × 4 1 ± x - 2y + 3 / 1 + 2 × 4। ওকে, এখন কি বলছে সূক্ষ্মকোণ বলে দিচ্ছে, তাই না, আমাকে তো বলেই দিচ্ছে এটা কি অবশ্যই সূক্ষ্মকোণ, বলছি কি সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সাথে সূক্ষ্মকোণের কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক তার সমীকরণ নির্ণয় করো। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কি এখানে কি হচ্ছে দেখেন, আমি যখন এটা যদি আমি কি প্লাস নিয়ে অঙ্কটা করি তাহলে কি ওইটা সূক্ষ্মকোণের জন্য থাকে না, তো আমাকে যে করা লাগবে সেটা হচ্ছে মাইনাস নিয়ে অঙ্কটা করা লাগবে। যদি মাইনাস নিয়ে করি তাহলে যে আমার সমীকরণটা আসবে সেটা কি থাকবে, সেটা হচ্ছে সূক্ষ্মকোণের জন্য হবে। তাহলে আমি এখান থেকে করে ফেলি, এখান থেকে কি 2x - y + 2 √5 = √5 x - 2y + 3, তাই না, মাইনাস x হ্যাঁ =3, এখানে কি একটা মাইনাস নিয়ে আমরা অঙ্কটা করতেছি, এখানে একটা মাইনাস আছে, এখান থেকে √5 চলে যাচ্ছে, তাহলে আমার আলটিমেটলি কি সমীকরণটা আসতেছে, আলটিমেটলি সমীকরণটা আসতেছে 3x - 3y = কত -5। ওকে -5, এখান থেকে আমি আমার এটা বের করে ফেলতে পারি না, x বাই কত 3x বাই -5 না, তাহলে এখানে মাইনাস দিয়ে করলে কি হবে, আচ্ছা দাঁড়ান আমি এটা উপরে লিখি, জিনিসটা খেয়াল করেন অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে 3x, তাই না, ডিভাইডেড বাই -5, এখানে এই মাইনাস মাইনাস চলে গেল, তাহলে কি থাকে 3x বাই 5 = কত 1, তাহলে এখানে কি x বাই -5/3 প্লাস এটা তো সরি y বাই 5/3 = কত 1। তাহলে দেখেন তো এটার স্থানাঙ্ক x x অক্ষকে কত বিন্দু, এই যে এই জিনিসটা x অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে, -5/3, 0 না, আর এটা কি y অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে 5/3, 0, তাহলে কত এত এত। আরেকটা কি বলছিল বলেন তো, আরেকটা বলছিল আমার কি মূল বিন্দুর কয়েকটা কথা বলছিল না, দেখেন তো কোশ্চেনটা একবার বের করেন, এখানে কি বলছিল যে উদ্দীপকের আলোকে রেখাত্রয় তার মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। এখন একটা জিনিস খেয়াল করে, এটা কি -5,3 0, আচ্ছা এটা হচ্ছে কি, এটা হচ্ছে 0,5/3, কারণ কি এটা তো y y মানে এটা কি x অক্ষ কি, তাহলে কি -5,3 ইনটু 0, কারণ কি এখানে কি y অক্ষে 0, আর এটা কি আবার বলছে y অক্ষে, তাহলে এটা অবশ্যই 0,5/3, আর এটা কি মূল বিন্দু 0,0। এখন আমাদের এই তিনটা বিন্দু জানা আছে, এখন এই তিনটা বিন্দু যদি জানা থাকে তাহলে আমাদের কি ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারবো না, এইভাবে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা গেল লাস্ট আমাদের যে আজকের যে লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 কোশ্চেন। ঠিক আছে, এটা আমাদের আজকে লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে দেখেন এখানে কি বলছে, এখানে বলছে 5x - 4y - 1 = 0 এবং -8x + 7y + 1 = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু
স্টেশন মাস্টারের কক্ষে অবস্থিত এত রেখা বরাবর রেলপথে একটি লাইন অবস্থিত। আচ্ছা সমস্যা নেই, এখানে ফার্স্টে কোশ্চেনটা করছে -1,2, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017, -1,2, 3, -5 মধ্যবর্তী দূরত্ব আমরা জানি -1 -3 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস মাইনাসের প্লাস হোল স্কয়ার √1। এখান থেকে কি আমার মধ্যবর্তী দূরত্বটা চলে আসবে, তাহলে আমার ক নাম্বারটা চলে গেল। ওকে ভালো কথা। খ নাম্বারে কি বলছে, খ নাম্বারে বলছে আমার স্টেশন মাস্টারের কক্ষ বিন্দু হতে রেল লাইনের উপর অঙ্কিত লম্বের সমীকরণ নির্ণয় করো। কি বলছে আবার খেয়াল করেন, বলছে স্টেশন মাস্টারের কক্ষ বিন্দু হতে রেল লাইনের উপর অঙ্কিত লম্বের কি সমীকরণ নির্ণয় করতে বলছে। এখন খেয়াল করেন এখানে দুইটা সমীকরণ রেখে দিয়ে দিয়েছি, কি বলছে খেয়াল করেন, আমি লিখতেছি 5x - 4y - 1 = 0, আর একটা দিছি কত -8x + 7y + 1 = 0। এখানে বলছে কি রেখা দ্বয়ের ছেদবিন্দু স্টেশন মাস্টারের কক্ষে অবস্থিত, মানে এই দুইটার যে ছেদবিন্দু, এই দুইটাকে যেখানে ছেদ করে এখানে যে স্থানাঙ্ক সেটা কি স্টেশন মাস্টারের কক্ষে অবস্থিত। তাহলে আমি এই দুইটাকে একটা 1 নং সমীকরণ দিলাম, এটা 2 নং সমীকরণ দিলাম। এখন এই দুইটাকে যদি আমি কি সমাধান করি তাহলে আমার x এর মান যেটা আসবে সেটা হচ্ছে x এর ভ্যালু আসবে 1 আর y এর ভ্যালুটা আসবে, y এর ভ্যালু কত আসছে 1। তাহলে কি আমার এই যে এই স্থানাঙ্ক এটা কত আসছে 1,1। আবার খেয়াল করুন কোশ্চেনটা কি বলছে, স্টেশন মাস্টারের কক্ষবিন্দু হতে রেল লাইনের উপর অঙ্কিত লম্বের সমীকরণ নির্ণয় করো। অঙ্কিত লম্বের কি সমীকরণ নির্ণয় করতে বলছে। এখন খেয়াল করেন এখানে যেহেতু এই ভ্যালুগুলো দিয়ে দিছে তাই না, এখানে একটা খেয়াল করেন এখানে কি আমার রেল লাইনের সমীকরণটা দিয়ে দিছে না, কত দিছে 4x + 3y - 5 = 0। কত দিছে 4x + 3y -5 = 0। তাহলে এখন খেয়াল করেন এইটার উপর এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কত হবে, অবশ্যই 3x - 4y + k = 0। এখন আর এটা কি ওই ওই এই বিন্দুটা কি এই সমীকরণ আছে না, তাহলে আমি যদি এখানে বসাই দিই কত 3 × 3 -4 + k = 0, তাহলে কি k এর ভ্যালু চলে আসলো না, k এর ভ্যালু কত আসছে 1 আসছে, k এর ভ্যালু কত 1। তাহলে কি আমার কাঙ্ক্ষিত সমীকরণ কত হবে 3x - 4y + 1 = 0। এটাই আমার কি লম্ব সমীকরণ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, গ নাম্বারে আসি। গ নাম্বারে কি বলছে যে রেল লাইনের সাথে, হ্যাঁ বলছে কি রেল লাইনের সাথে এত রেখা দ্বারা উৎপন্ন সূক্ষ্মকোণে কি বলছে সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তো আমাকে তো দেখেন আমাকে তো রেল লাইনের সমীকরণ দিয়ে দিচ্ছে কত 4x কত দিয়েছে জানি 4x + 3y - 5 = 0। এখন খেয়াল করেন এটা আমার সমীকরণ দিয়ে দিচ্ছে, আর একটা সমীকরণ কি বলছে যে 3x - 4y + 6। এটা কি আমার এদের কি বলছে উৎপন্ন সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের কোন সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে এখানে কি আরেকটা সমীকরণ হচ্ছে কত 3x - 4y + 6। এখান থেকে কি আমি এখান থেকে আবার আগের মতো প্লাস মাইনাস 4 4 16 3 3 9 4 4 16 3 3 9, আর এখান থেকে কি 3 3 9 4 4 16। ঠিক আছে 16 এর উপর কত 25, এখানেও 25 হবে, দুটো কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে 4x + 3y - 5 = +-3x - 4y + 6। এখান থেকে আমি প্লাস নিয়ে করলে একটা সমীকরণ আসবে কত, সেটা হচ্ছে আসবে x + 7y - 11 = 0, আর মাইনাস নিয়ে করলে কি আসবে, মাইনাস নিয়ে করলে আসবে x + 7y - 7x - y + 1 = 0। ঠিক আছে, একটা আসবে x + 7y - 11 = 0, একটা আসবে 7x - y + 1 = 0। ঠিক আছে, তাহলে বুঝতেই তো পারতেছেন কি টাইপের ম্যাথগুলো বেশি আসে। তাহলে আরেকবার রিভিউ করে দিচ্ছি কি কি আসবে। সেটা হচ্ছে প্রথমে যে জিনিসটা সেটা ফান্ডামেন্টাল জিনিস, সেটা জানা লাগবে যে আমার পোলার স্থানাঙ্ক কিভাবে বের করব। x r = x² + y² √, আর একটা কি tan θ = y/x। এটা কত দিয়ে দেয়, ঠিক আছে 2 মার্কের জন্য এটা দিয়ে দেয়। দেন খ গতে কি আমাদের ম্যাক্সিমাম যে ম্যাথগুলো দেখলাম সেটা হচ্ছে একটা রেখার সাথে আরেকটা রেখার সমান্তরাল মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে, সমীকরণটা কি হবে এটা একটা আছে। আরেকটা কি আছে আমার এই সমীকরণের সাথে tan 45 ডিগ্রি কোণে আছে, তাহলে আমি কিভাবে করব। আমরা শুধু জানি যে tan 45 = কি +- 1 - m1 * m2 / m1
1045 ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2। এইটা একটা ম্যাথ। আরেকটা ম্যাথ কি, আরেকটা ম্যাথ হচ্ছে দুটো সমীকরণের সমদ্বিখণ্ডকের সাথে যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকদের সাথে যে সমীকরণ করে, তাই না, যে এই ম্যাথ, ঠিক আছে। তো এই ভিত্তিক বা এই টাইপের ম্যাথগুলো বারবার বলতেছি, বারবার করেন, ইনশাআল্লাহ কমন পড়ে যাবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। সামনের আবার কোনো একটা টেস্ট পেপার সাবজেক্ট ক্লাসে আবার কোনো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হবো। তার পর্যন্ত ভালো থাকো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, বাই।